বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ ফারুক হোসেন, প্রভাষক, সরকারি মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজ, কলাপাড়া, পটুয়াখালী, সাধারণ সম্পাদক, বাংলাদেশ সরকারি কলেজ শিক্ষক পরিষদ, কেন্দ্রীয় কমিটি। আমি প্রথমে ধন্যবাদ জানাই দৈনিক শিক্ষা এবং আমাদের বার্তাকে, যাদের মাধ্যমে বাংলাদেশের শিক্ষক, শিক্ষা এবং শিক্ষার্থীদের বিষয়ে প্রতিনিয়ত জনগণের কাছে চলে আসে। তেমনি একটি বিষয়ে আজকের এই পবিত্র রমজানে দৈনিক শিক্ষার মাধ্যমে আমরা যারা সদ্য সরকারি শিক্ষকবৃন্দ, সদ্য সরকারি কলেজের শিক্ষকবৃন্দ, আমাদের বিভিন্ন সমস্যা এবং দুঃখ দুর্দশার কথা সরকারের কাছে জানাতে চাই। এই মর্মে আমার বক্তব্য। যেমন আপনারা জানেন, আমাদের 2016 সালে বাংলাদেশে প্রত্যেকটি উপজেলা একটি কলেজ সরকারি হবে, এই মর্মে একটি ঘোষণা আসে সরকারের পক্ষ থেকে। সেই ঘোষণার পরে তখন 2000 বিধিমালা নামে একটি বিধিমালা চলতেছিল। সেই ঘোষণার পরে 2017 সালে কলেজগুলো ডিড অফ গিফট হয়। 2018 সালে এসে হঠাৎ করে একটা বিষয় চলে আসে, বিধিমালা করতে হবে। কেন বিধিমালা করতে হবে? বিসিএস সাধারণ শিক্ষা সমিতি তারা আন্দোলন করলো যে কিভাবে এই যারা সরকারি হতে যাচ্ছে তাদেরকে যাতে ক্যাডারভুক্ত না করা হয়, নো বিসিএস নো ক্যাডার। এই জন্য আন্দোলন করলো, যার জন্য তাদের মন রক্ষার জন্য নন ক্যাডার করে একটি বিধিমালা করা হলো। 1981 সালে সর্বপ্রথম শিক্ষা জাতীয়করণের জন্য আপনার আত্মীকরণ বিধিমালা 81 নামে একটি প্রকাশিত হয়। তারপরে 1998 সালে দ্বিতীয়বার আরেকটা বিধি হয়, 98 বিধি। এরপরে 2000 বিধি নামে বিধি চলে। তো 81 সালের পরে 18 সালে এসে হঠাৎ করে মনে হলো যেন যে এদেরকে নন ক্যাডার করতে হবে। দীর্ঘ পরিক্রমার পর আপনারা জানেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান মহোদয় শিক্ষায় ক্যাডার নিয়ে এসেছিল। আর এই 2018 সালে এসে কেন যেন কোনো অদৃশ্য কারণে শিক্ষা থেকে ক্যাডারটি মুছে দিয়ে একটি আত্মীকরণ বিধিমালা 2018 করা হলো। ক্যাডার মুছে দিয়েই ওনারা ক্ষান্ত হয়নি, তারা এই 18 বিধিমালায় আত্মীকরণ করতে গিয়ে আমাদেরকে নানা ধরনের বেড়া জালে ফেলে দিল। যেমন 18 বিধিমালায় আত্মীকরণ বিধিমালা 2018 9 একটা ধারা আছে। সেখানে বলা হলো যে আত্মীকৃত শিক্ষকরা তাদের প্রারম্ভিক স্কেলে বেতন ভাতাদি পাবেন। এই প্রারম্ভিক সূত্র ধরে আমাদের 7ম গ্রেডের প্রভাষক তিনি পদ অবনমন হয়ে 9ম গ্রেডে চলে আসে। 9ম গ্রেডের লাইব্রেরিয়ান এবং প্রদর্শক তারা 10ম গ্রেডে চলে আসে। 10ম গ্রেডের সহকারী লাইব্রেরিয়ান তারা 14তম গ্রেডে চলে যায়। এইভাবে পৃথিবীর ইতিহাসে নজর যায়, কারো বেতন যা হয় সেটা কমে যায়, অথবা যে যে পদে চাকরি করে, একবার কেউ সচিব হলে সে কি উপসচিব হয়? তো সেরকমের পৃথিবীর ইতিহাসে একটি নজির স্থাপন করা হয়েছে যে আমাদের পদকে অবনমন করে পিছনে ফেলে দেওয়া, যেটা ন্যাক্কারজনক। জানি না এই দুর্বিষহ যন্ত্রণা থেকে আমরা কোনোদিন মুক্তি পাবো কিনা। আবার 18 বিধিমালায় 5-এর 1 পয়েন্টে একটি পদসোপান নিয়ে আসা হলো, যেটা সরকারি কলেজের সাথে সাংঘর্ষিক। সরকারি কলেজ সমূহে সাধারণত পদসোপান ছিল অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক, প্রভাষক, যেটা ইনাম কমিটির রিপোর্ট অনুযায়ী বিগত বছরগুলোতে চলে আসতেছিল। হঠাৎ করে 18 সালে একটি অদ্ভুত পদসোপান দেওয়া হলো যে অধ্যক্ষ, উপাধ্যক্ষ, সহকারী অধ্যাপক, প্রভাষক। তাহলে আপনি দেখবেন, যেমন আমি কলাপাড়া মোজাহারউদ্দিন বিশ্বাস কলেজের লেকচারার। আমার পার্শ্ববর্তী কলেজ হচ্ছে পটুয়াখালী জেলার শ্রেষ্ঠ কলেজ, পটুয়াখালী সরকারি কলেজ। সেখানে অথবা বরগুনা সরকারি কলেজ অথবা বরিশাল বিএম কলেজ, এরকম বড় বড় কলেজগুলোতে অনেকগুলো প্রভাষক অধ্যাপক পদ রয়েছে, অনেকগুলো সহযোগী অধ্যাপক পদ রয়েছে। আমার উপজেলাতে সেটা থাকবে না কেন? ঢাকারটি আমাদের দেখা যায় লালমাটিয়া মহিলা কলেজ সরকারি হয়েছে, সাভার কলেজ সরকারি হয়েছে, যেখানে বাংলা কলেজ, ঢাকা কলেজে অনেকজন সহযোগী অধ্যাপক থাকবে এবং ওইখানকার শিক্ষার্থীরা অধ্যাপক, সহযোগী অধ্যাপকের লেকচার শুনতে পারবে। অথচ আমাদের মফস্বলের উপজেলার শিক্ষার্থীরা, 333টি উপজেলার শিক্ষার্থীরা সহযোগী অধ্যাপক এবং অধ্যাপকের পাঠ থেকে বঞ্চিত হবে এই প্রক্রিয়ার জন্য। কিন্তু কেন? এটা কি জাতীয় উপকৃত হলো তাহলে? এরপরে এভাবে আমাদের পদসোপানটা কেড়ে নিয়েছে। আমরা চাই এই পদসোপানটা প্রভাষক, সহকারী অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং অধ্যাপক এভাবে করা হোক, এবং আমাদেরকে প্রভাষক হতে সহকারী অধ্যাপক, সহকারী অধ্যাপক হতে সহযোগী অধ্যাপক, সহযোগী অধ্যাপক হতে অধ্যাপক পর্যন্ত পদোন্নতি প্রদান করলে ভালো হয়। আপনারা জানেন, আমাদের এই 18 নীতিমালায় একটা পয়েন্ট আছে, 11 নম্বরে একটি পয়েন্ট,
আত্মীকরণ নীতিমালা 2018-11-তে বলা হয়েছে পদায়ন ও বদলি নিয়ে। সেখানে 11-1-এ স্পষ্ট করে বলে দেওয়া হয়েছে যে বদলি যোগ্য হইবে না, যেটা বাংলাদেশে তো দূরের কথা, পৃথিবীতেই নজির আছে কিনা সরকারি চাকরিতে বদলি নাই। এটা বাংলাদেশে শুধুমাত্র আমাদের আত্মীকৃত শিক্ষকদের বেলায় করা হচ্ছে যে বদলি নাই। শুধু বদলি নাই সেটা দিয়েই তারা ক্ষান্ত হননি, যে আপনি দেখেন বেসরকারি কলেজগুলো তো এনটিএসসি তে যাদের নিয়োগ তাদের বদলি ব্যবস্থা আছে। আমাদের এক শিক্ষক কিছুদিন আগে উনি চাকরি করে টেকনাফ, তার বাড়ি হচ্ছে সাতক্ষীরা, ওনার মা অসুস্থ, উনি আস্তে আস্তে সেখান থেকে ছুটি নিয়ে সাতক্ষীরা থেকে যে সাতক্ষীরা পর্যন্ত যেতে ওনার মা মারা গেল। তার মায়ের মৃত্যুটাও তিনি দেখতে পেল না।